তোমার শীত লাগছে না? আমি আগের দিন রাত্রিরে হাওয়াতে জামা প্যান্ট পরে পাখা চালিয়ে শুয়েছিল। কালকে পাখা চালিয়ে শুয়েছি। নমস্কার, সীমার রান্নাঘর উইথ ভিলেজ ফুডের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। এখন সকালবেলা সকল দর্শক বন্ধুদের জানাই শুভ সকাল। তো রাজারানী আর সুরভি শুকুরি ওদের বের করে দিয়ে একটু ঝাড়ঝুট দিয়ে উনুনটা কালকে নেতা দেওয়াই আছে, রান্না করব তাড়াতাড়ি সকালের রান্না। তো প্লিজ সবাই সাথে থাকুন। আর আজ কিন্তু সেই স্পেশাল শুটকি মাছের রেসিপি থাকছে, সঙ্গে আরও রান্না হবে। আমার তৈরি, বাড়িতে তৈরি। তো প্লিজ সবাই দেখতে থাকুন। আওয়াজ হচ্ছে। ছুটে তোমার কাছে চলে গেছে। এবার বাঁধবো, রাজার বাঁধবো, বড্ড বদমাইশ করে। একজনকে বাঁধবো, একজনকে ছেড়ে দেবো, বেলার দিকে দুজনকে ছেড়ে দেবো। চলো ওমা যাচ্ছে কিন্তু ধান গেছে, ধান খাওয়া বাদ দেবো, কামড়া যাচ্ছে না। হ্যাঁ কি হয়েছে কি? ধান খা, মৌরি তুলে আমার দেখাচ্ছে কত মোটা হয়েছে। ময়ূরী বড় হয়েছে, পাকেনি এখনো মনে হয়। আচ্ছা আচ্ছা, কাকিমা এসেছিল, তা মৌরি এনেছিল পুরো এরম কালার, শুকনো হওয়ার পরেও। সবুজ। হ্যাঁ, এখানে ফুল গাছ অনেক হয়ে গেছে, তা এগুলো তো ফুল হচ্ছে না, আর হবে বলে মনে হচ্ছে না। কোনো কুড়ি আসার সম্ভাবনা নেই। সিজনারি শেষ হয়ে যাচ্ছে, তো এখনো কিছু দেখতে পাচ্ছি না। কোনো ডালে নেই, ওখান থেকে আরো ডাল বেরোচ্ছে, আরো ডাল বেরোচ্ছে। অন্য গাছ বসাতে পারবো না, তো এখানে বসানো যাচ্ছে টানা না। দিয়ে কটা নয়নতারা 12 মাস ফুল ফুটবে। দু একটা গাছ কমিয়ে দিই, দিয়ে আর কিছু কিছু ধারের গাছগুলো থাকবে, যদি ফুল হবে বলে মনে হচ্ছে না। না এটা হবে, এটা হবে। এগুলো ছোট ছোট ঝাউ গাছের মতো ভালো লাগছে, কেটে কেটে রাখবো থাক। আর এগুলো এত রাখলে তো এখন বাগানের অসুবিধা হচ্ছে, তাই না? ফুল হবে না, একটু তুলে ফাঁকা করে দিই, যাতে এখানে ফুল হওয়ার হয়ে গেছে। যাতে অন্য কোনো সবজি গাছ বা ফুল গাছ করবাটা তো আরো ভালো। বাবা কত মাঠে নিচ্ছে, এগুলো এতটা বড় হয়ে গেছে, আর অন্য গাছ তো হচ্ছে না। বিশাল বড় হয়েছে। হ্যাঁ বড় চেপে গেছে সব। একজন দর্শক বন্ধু লিখেছিল যে এই গাছগুলো আর ফুল হবে না। তাই? হ্যাঁ, তাহলে ওই ঠিক লিখেছে, অনেকদিন আগে কারণ লিখেছিল। কিছুই নেই, একটাও কুড়ি নেই। একটাও কুড়ি টুড়ি কিচ্ছু নেই। কুড়ি থাকলে তো একটা হাজার নিচে দেখা যেত। হ্যাঁ, কিচ্ছু নেই। ওরা ফুল হয়ে গাছ মারা কাঁটা যাওয়ার, বেগুন গাছগুলো বাঁচাবে, গাছ মারা যাওয়ার মতো হয়ে গেছে ওই গাছগুলো, আর এরা একটাও ফুল হচ্ছে না। এদেরও পাতা কিন্তু শুকনো হয়ে যাচ্ছে, কিন্তু ফুল আসছে না। কি হয়েছে দেখো, কত বড় গাছ। আসছে। পুরো ঝাউ গাছ লাগছে, পুরো ঝাউ গাছ লাগছে। একটা গোলাপ ফুলের চারা লাগানো ছিল, তাতে এরা এত
বেড়ে উঠেছিল তো সেগুলো চেপে গিয়েছে, গিয়ে মারা যাওয়ার মতো হয়েছে। ফুল হবে করে রেখেছিলাম অনেক দিন, তা এখনো তো হলোই না। একটু পরিষ্কার করতে হবে, না তো অনেকটা জঙ্গল হয়ে গেছে, তাই না? হুম এবার ভালো লাগছে। একটু এই ফাঁকা জায়গাটা লাগছে। সুন্দর হয়েছে। টমেটো গাছটা পরিষ্কার হয়ে টমেটো দেখা যাচ্ছে, দেখেছো? হ্যাঁ আর এখানে তার মধ্যে অনেক কটা বেগুন গাছ আছে, কাঁটা বেগুন গাছ খারাপ হয়ে গেছে। দেখো জায়গাগুলো কিরকম জঙ্গল মতন হয়ে আছে। অনেকটা বড় অনেক হ্যাঁ। গাছ হয়ে গেছে তো, সব ভেঙে দিয়েছে বড় বড় গাছগুলো। পরিষ্কার করা হয়নি। ওরা আবার ওইরকম ভাবে ভাঙলে। ওখানে ওই অনেক গাজর গাছ আছে না, ও ওইগুলো উঠে যাচ্ছে। আজকে বিশাল রান্না বান্না, উনুনটা ধরিয়েছি, এখন ভাতটা বসিয়ে দিয়ে নি। চালতের চাটনি হবে, চালতের আচার হবে, চাটনি না। আর বিট পেঁয়াজ কলি আলু ভাজি করব। একজন দর্শক বন্ধু কমেন্ট করেছে যে পেঁয়াজ কলি তো খেতে দেখলাম না, শুকনো করে সুজ করে রেখে। আমরা দিদিভাই বা দাদা ভাই আমরা খাচ্ছি, সবাইকে দিচ্ছি, শুকনো করে রাখছি না। এই যে ফ্রিজে রেখেছিলাম, আজকে বের করেছি, রান্না করব, বিট কুচবো। এখন চালতেগুলো প্রথমে আমি কাটবো, সবচেয়ে বড় কাজ। শুকনো মাছগুলো মাথা ভেঙে গরম জলে দিয়ে দেবো। এবার ওই কাজটা কর। উনুন লিভে গিয়েছে। হ্যাঁ, নিভে গেছে। আয়ুষ এসেছে হেল্প করতে, আসেনি, ডেকে এনেছি, বদমাইশি করছিল। কিরম ঠিক সেই কথা। বাঁধাকপির তরকারিটা আগে রান্না করব, শুটকি মাছ দিয়ে বাঁধাকপি করব। এই বাঁধাকপিটা আগে কুচে নেব, ভাত ফুটে গেছে। এত বড় বড় বাঁধাকপি, তা একটা গোটা রেঁধে আমরা খেতে পাচ্ছি না, নাকি বলো? গোটা দেবো? দেখো খেতে কত পারবে? হচ্ছে, অল্প অল্প করে বানাও। বাঁধাকপি খেলে বড্ড গ্যাস হয়। কি খবর? ঘুরতে এই এসে কড়াই বসিয়ে দেব। চালতের আচারের জন্য একটা মশলা বানিয়ে নেব। আমি এখানে নিয়েছি 5 ফোড়ন, মৌরি আর গোটা জিরে আর শুকনো লঙ্কা। তো শুকনো লঙ্কাটা আগে দিয়ে দেব। বাঁধাকপির জন্য আলু কেটে নিচ্ছি। লঙ্কাটা পুড়ে পুড়ে গেছে, এবারে মশলাগুলো দিয়ে দেবো। 5 ফোড়ন, মৌরি আর জিরে। খুব হিট হলো। হ্যাঁ, উনুন অনেক জোরে জ্বলছে না, যেন নিচেই হচ্ছে রান্না। কি রে? হ্যাঁ, বাঁধাকপির তরকারিটা আগে রান্না করব। কি হলো? হ্যাঁ, 1 চিমটি হলুদ গুঁড়ো, লবণ,
শুকনো মাছগুলো গরম জল করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন লবণ হলুদ মাখিয়ে ভেজে নেব। আলু ভেজে তুলে নিয়েছি। মশলাটা ঠান্ডা হয়েছে, মিক্সিতে গুঁড়ো করে আনবো। কোথায় গিয়েছিলে? দেখো বারবার যাচ্ছে আসছে, গাছগুলো খারাপ হয়ে যায় না? পায়ের কাছে গাছ আছে দেখেছো? মাছ ভাজা হয়েছে, ঢেলে নেব। শুকনো লঙ্কা, পাঁচ ফোড়ন, রসুন কোড়া, আদা কোড়া, পেঁয়াজ কুচি, চেরা কাঁচা লঙ্কা, বাঁধাকপিটা দিয়ে দেব, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ। কি হলো? সাইকেল চালিয়ে দম হয়ে গেছে? বাঁধাকপিটা ঢাকা দিয়ে দিলাম। বিটগুলো ছাড়িয়ে ধুয়ে নেব, তারপর কাটবো। কদিন রেখে একটু নরম মতো হয়ে গেছে। কালার বিরাট। হ্যাঁ, এই বিটের বিরাট কালার। আইস তো একেবারে সাইকেল চালানো শিখে গিয়েছে। গোল গোল ঘুরে ঘুরে। হ্যাঁ, দিদি খুব চিন্তা করছিল যে দিদিভাই সাইকেল পাঠিয়েছিল আয়ুষের জন্য, বলছে চাকা দুটো খুলে দিয়েছে, ও বারবার পড়ে যাচ্ছে। সীমা, আমার খুব খারাপ লাগছে। দিদিভাই ও কিন্তু শিখে গেছে, ওই বলেছিল খুলে দিতে। আয়ুষ বলছে আমি কবে চালানো শিখবো, না খুললে। দূরের দিকে তাকাও, দূরে দূরে। বিটগুলো কুচে নিচ্ছি। তরকারিটা আলগা করে দেখে নেব।
এবারে ভেজে রাখা আলু আর শুটকি মাছ দিয়ে দেবো। আবারও ঢাকা দিয়ে দেবো। তোমার সাইকেল কমপ্লিট হয়ে গেছে প্রায়, আর একটু বাকি আছে। পড়ে যাচ্ছে এখনো, একটু তো পড়ছে, প্রায় শিখে গিয়েছে। ব্যালেন্সটা আগের দিন বেশ গোল গোল ঘুরে ঘুরে চালাচ্ছে। আজকেও ঘুরছে, মাঝে মাঝে নেমে যাচ্ছে। হবে। আমি এরকম করছি তো এরকম ভাবে ঘুরে আসছি। ভালো চালানো শিখেছো, হয়ে যাবে। আর একটা দুটো দিন চালালে আর পড়বে না। এবারে বাবুকে আমার তুলে চালাবে। আর নেই, ওয়েট করি। ভালো, তো বড় বসলে আর চালানো যাবে না। অনেক চেষ্টা করে শিখেছো, দেখো চেষ্টা করলে সব হয়। হ্যাঁ বুঝতে পারলে তো পারে। এবার যুদ্ধ, চালতে কাটাটাই হচ্ছে সবচেয়ে বড়। কবে কিনেছো বলো তো? ও শুকিয়ে গিয়েছে। নেই, চালতে রাখলেও শুকায় না তাড়াতাড়ি। ভালো আছে। চালতের আচার করে একটা সপ্তাহ রেখে দিলে বিরাট টেস্ট হয়। একটা সপ্তাহ থাকবে কি? থাকে না তো আমাদের। সেটাই আমি জিজ্ঞাসা করছি তোমাকে। চালতে এইভাবে কেটে নিতে হয়, তাহলে কাটার কষ্টটা কম হয়। পেকেছে ভালো না? সেন্ট বেরোচ্ছে পাতা। এরই পেটের দিকে ছাল ওর না তুলে দিলে এর ভিতরে কিছু ঢোকে না। দুই সাইডে ছাল তুলতে হয় তো। হ্যাঁ, তারপরে থেতো করতে হবে। খাটনি অনেক চালতে। তো না করলে হয় না। ওর ভিতরে মশলাটা ভালো ঢোকে না, টেস্ট হয় না। থাকলে মনে হয় ঢুকে যায়, কষটা থেকে যায় না। বানিয়ে রেখে দিতে হয়, আমরা তো সঙ্গে সঙ্গে খেয়ে নিই। ওটাই তো আমাদের সমস্যা, বলো। তা এক কামড় খাও, গালে অত জল আসছে, খেয়ে দেখো টেস্ট কেমন। বিশাল সেন্ট বেরোচ্ছে, যার জন্য মুখে জল চলে আসছে। একটু পাকা মতো হয়েছে না, বড়। পাকা মতন না, পুরোই পাকা। একটু হলুদ টাইপ তো হয়েছে। যখন নিয়ে এসেছিল ওগুলো কাঁচা কাঁচা ছিল বেশি। আমার তো টক, লোকে খেলেও আমার মুখে জল আসে। বাঁধাকপির তরকারি হয়ে গেছে, ঢেলে নেব। এটার পেঁয়াজ কালি ভাজিটা বানিয়ে নেব। ভাজিটা বসিয়ে দেব। লবণ, সামান্য একটু হলুদ, চালতে সব কেটে ফেলেছি। যা হয়েছে তার চেয়ে বেশি, বাবা এদিকে পিছনে ঝগড়া গন্ডগোল। প্রচুর বাদ গিয়েছে। পোকা লেগেছে, পাকলেই পোকা লাগে চালতে। সেন্ট বেরোয়, মিষ্টি, টক মিষ্টি একটা ব্যাপার থাকে তো।
এনো এগুলো তোমার। আমার ফেলে দাও ভিডিও কোনো কোনো জায়গায়। একটু থেতে নেব। আমার মনে হয় থেঁতে লাগবে না, ভেঙে যাচ্ছে, পাকা আছে গো। তবু একটু বড় বড় গুলো থেতে দিতে। বিট আলু পেঁয়াজ কলি ভাজা হয়েছে, ঢেলে নেব। গাছগুলো উড়কে দিয়ে কি করেছে দেখেছো? গাছগুলো উড়কে দিয়ে তুমি কি করলে? ওই একটা ভালো করতে হলে আর একটা খারাপ হবে, এরকম করে কেউ? এবার রোদে কষ্ট পাওয়া যেতে হবে। নিজেদের মধ্যে চালতেগুলো সেদ্ধ হতে দেব, জলে লবণ দিয়ে দেব, হলুদ গুঁড়ো দিয়ে দেব, চালতেটা সেদ্ধ হতে দেব। চালতে সেদ্ধ হয়ে গেছে, ঢেলে নেব। আচারটা বানিয়ে নেব। ফোড়নে দেব শুকনো লঙ্কা, মেথি দিয়েছি, আর দেবো একটু গোটা সর্ষে। চালতেটা দিয়ে দেবো, অল্প একটু জল দিয়ে দেবো, আর গুড় দিয়ে দেবো। চালতার আচার হয়ে আসছে, এবারে সেই ভাজা মশলাটা দিয়ে দেব। আর একটু ঝোল ঝোল মনে হচ্ছে, ঠান্ডা হলে আরো শুকনো ভাব হয়ে যাবে। 1 চামচ মতো দিয়ে দেব। নামিয়ে নেব। আমার সেই ওর ওইটুকু দিচ্ছ কেন বিট ভাজা? ব্যাস, আর দিও না, আর দিও না, আর দিও না, আর দিও না। আলু দেখে দাও। এখন আবার ভালো লাগলে, ও তো ভালো লাগলে আবার খায় না। ওর আলু একটাও পড়েনি। করেছে আলু দুটো। বাবু টেস্ট গুলো বলো, তুমি শুধু কেমন খেয়ে কি তুলে দিচ্ছ? পেঁয়াজ কলি বসেছে। তুমি অনেকটা দেবো, তুমি নিচে দেবো না তুমি নিয়ে নেবে? ওর আর 4টা আলু দিলাম, ভালো লাগবে। আলুগুলো সব ওর দিচ্ছ কেন? লাল আলুগুলোর কালার সবচেয়ে ভালো। মিষ্টি মিষ্টি হয়েছে, অনেক পেঁয়াজ কালি দাও না। হুম, লঙ্কাও তো অনেক দিয়েছি। দারুন, আমার প্রথম পড়েছে লঙ্কা। এই রে, হিটকাইনি এখনো তাও। হুম, প্রথমেই একটা লঙ্কা খেয়ে আর লঙ্কা চেনা যাচ্ছে না তো। গুলিয়ে গেছে, লঙ্কাও সেম ওইরকম হয়ে গেছে, খেয়াল করে না। আয়ুষ খেয়েছো লঙ্কা? আমার তো পড়েই। ওর আর একটু দাও বিট ভাজা। দি একটু দাও। কেন? আগে একটুখানি নিয়েছিল, আগে একটুখানি নিয়েছিল। হ্যাঁ, আর দেবে না, শুটকি মাছ খাবে না। দারুণ টেস্ট হচ্ছে এটা। এবার লঙ্কা পড়েছে, খা দেখি। বলো কোনটা লঙ্কা? ওই ধারেরটা, কোনটা? ওই ধারেরটা। এটা? না, হ্যাঁ ওইটা। এটা? হ্যাঁ, ঠিক বলেছি। দাদা তুমি বুঝতে পারলে না, একটা করেছি। এটা তো পুরো লাগছে, দেখো এটা পুরো লাগছে। হ্যাঁ। বাবা এই যে পেঁয়াজগুলি কোনো একটু মোটা হয়ে বিকে গেছে। বাবু খেয়েছো, বাঁধাকপি খেয়েছো? না, আমি খাচ্ছি। ও দারুণ টেস্ট। তুমি আবার একটু গালে দাও। তুমি মাখিয়েছো, এক গালে দাও ওর গালে। ও শুধু টেস্ট দেখো। আজ তো এটা খাবে না বলছে। আমি তো শুধু ওইটাই খাবো। দারুণ টেস্ট।